সাত সকালে অন্দরান ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় যুব তৃণমূল কংগ্রেস সভাপতির বাড়ির সামনে তাজা বোমা উদ্ধার হয়েছে। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জের অন্দরান ফুলবাড়ির কালীবাড়ি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাজা বোমাটি উদ্ধার করে নিয়ে যায় তুফানগঞ্জ থানার পুলিশ। অভিযোগ, লোকসভা নির্বাচনের পরে যে সমস্ত বিজেপি কর্মীরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে তারা গতকাল কোচবিহার জেলা পার্টি অফিসে পুনরায় বিজেপিতে ফিরে যায়। আর এরপরই এলাকাকে উত্তপ্ত করতে অন্দরান ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস যুব সভাপতি সুব্রত দাসের বাড়ির সামনে গতকাল রাতে বোমা রেখে যায় বিজেপির দুষ্কৃতীরা। যদিও গোটা ঘটনা অস্বীকার করেছে বিজেপির কোচবিহার জেলা সহসভাপতি উৎপল দাস। যেটা বলতে আমি ঘুম থেকে উঠিনি, মা উঠে ঝাড় দিতেছিল, সেই সময়টা মন্দিরের পিছনে দেখে পড়ে আছে, তো আমাকে ডাকলো, আমি উঠে দেখলাম এটা বোম। কিন্তু আগামীকালকে বিজেপি কয়েকটা পঞ্চায়েত জয়েন করার পরের থেকেই সারাদিন বোম ফুটাইছে। এখন রাত্রিবেলা এসে দেখি আমার এখানে বোমটা ফেলে দিতে আমাকে টার্গেট করে বা আমার পরিবারকে টার্গেট করে, এটা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এটা করছে। সারা রাত্রি ওরা অত্যাচার করে দিয়েছে। শুধুমাত্র কয়েকটা পঞ্চায়েত জয়েন করার পরের থেকে ওরা একটা আমার এলাকায় অশান্তির বাতাবরণ সৃষ্টি করা, তৈরি করার একটা পরিকল্পনা এই কাজগুলো ওরা করে যাচ্ছে। আপনি কি তৃণমূল করেন? আমি তৃণমূল করি, আমি তৃণমূল অঞ্চল যুব সভাপতি হিসেবে দায়িত্বে আছি বর্তমানে। কিন্তু ওরা আমাকে আমার পরিবারকে উদ্দেশ্য করে এই কাজগুলো করার চেষ্টা করতেছে। ওরা শুধুমাত্র কালকে কয়েকটা পঞ্চায়েত দখল করার পরে থেকেই অশান্তি সৃষ্টি করছে, এলাকা উত্তপ্ত করার চেষ্টা হচ্ছে। থানায় লিখিত অভিযোগ করবেন? হ্যাঁ, অবশ্যই অভিযোগ করবো। থানা পুলিশ আসছিল, তারা উদ্ধার করে নিয়ে গেল। আমরাও চেষ্টা করি আলোচনা করে এটা পরিস্থিতি কি করানো যায়। আপনার নাম? সুব্রত দাস। কি দায়িত্বে আছেন আপনি? অঞ্চল সভাপতি যুব। কোন অঞ্চল? অন্দরান ফুলবাড়ি ২ নম্বর অঞ্চল। এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে অন্দরান ফুলবাড়ি কালীবাড়ি। কত নম্বর বুথ? এটা ১৮49 নম্বর বুথ। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। তৃণমূল যখন রাজনৈতিকভাবে পেরে উঠছে না, তখন নিজেরাই নিজেদের বাড়িতে বোম রেখে এলাকা উত্তপ্ত করার একটা চেষ্টা করছে এবং কিভাবে বিজেপির নামে মিথ্যা মামলা করা যায় সেই চেষ্টাটা করছে। গতকালকে যেভাবে তৃণমূল এককভাবে ওই এলাকায় প্রত্যেকটা পঞ্চায়েত এলাকায় প্রত্যেকটা বুথে বুথে যেভাবে সন্ত্রাস করেছে, আমাদের ৩ জন পঞ্চায়েত সদস্যের পরিবারের লোককে, তার ছেলে, পঞ্চায়েত সদস্যের ছেলে, ভাই, এইভাবে বাড়িতে গিয়ে যেভাবে ওদেরকে হুমকি দিয়েছে, তাদেরকে যেভাবে কিডন্যাপ করে সারাদিন আটকে রাখা হয়েছে, সেটা আমরা প্রশাসনকে নির্দিষ্টভাবে জানিয়েছি। পরবর্তীতে সন্ধ্যার দিকে যখন ওরা বেশি বাড়ন্ত শুরু করেছে, এলাকার মানুষ ওদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তৃণমূলীদের বিরুদ্ধে, বহিরাগতদের বিরুদ্ধে। যেভাবে বহিরাগত লোক নিয়ে এসে ওখানে সন্ত্রাস করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছে। তৃণমূল যখন রাজনৈতিকভাবে আর পেরে উঠছিল না, তখন রাতের অন্ধকারে নিজেদের বাড়ির সামনে নিজেরাই বোমা রেখে এই নাটকগুলো করছে, যাতে মিথ্যা মামলা করা যায় এবং বিজেপি কর্মী সমর্থকদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া যায়। এই চক্রান্তের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি এবং এই যে বোম উদ্ধার, এই বোমের যদি ফরেনসিক টেস্ট করা হয়, বোমটা কোথা থেকে আসলো সব পরিষ্কার হয়ে যাবে। এবং আমি এটা অনুরোধ করব পুলিশ প্রশাসনকে, এই সমস্ত ঘটনা, এলাকা অশান্ত করা ঘটনা দিনের পর দিন চলতে পারে না। এইভাবে বোম উদ্ধার দিনের পর দিন চলতে পারে না। কারা বোম রাখলো তার বিরুদ্ধে পুলিশের তদন্ত করা উচিত এবং সঠিক কালপ্রিট, যে কালপ্রিট রয়েছে সেই কালপ্রিটকে খুঁজে বার করা উচিত এবং কঠোরতম শাস্তি দেওয়া উচিত। দেখবেন এই কাজটা যদি পুলিশ করে, তাহলে তৃণমূলের যে সমস্ত নেতা আছে যারা রাজনৈতিকভাবে রাজনীতি করতে পারছে না, তারাই কিন্তু তাদের নামগুলো উঠে আসবে। সুতরাং আমি এই দাবিটা জানাচ্ছি যে সঠিক তদন্ত হোক, সঠিক তদন্তের ভিত্তিতে যদি কেউ অপরাধী থাকে বিজেপির, অবশ্যই তাকে গ্রেপ্তার করা হবে। কিন্তু তৃণমূল যদি এই কর্মকাণ্ড করে থাকে এবং নিশ্চিত তৃণমূল করেছে, এবং তাদের বিরুদ্ধে প্রশাসনের সঠিক পদক্ষেপ নেওয়া উচিত। ভিত্তিহীন অভিযোগ। হ্যাঁ, ভিত্তিহীন অভিযোগ দাবি, একদম ভিত্তিহীন অভিযোগ এবং মিথ্যা অভিযোগ। মূলত বিজেপিকে ফাঁসিয়ে দেওয়া, বিজেপিকে মিথ্যা মামলায় জর্জরিত করা এবং বিজেপিকে মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করা, এটা তৃণমূলের উদ্দেশ্য। ওরা নিজেদের বাড়িতে নিজেরাই বোম রেখেছে এবং নিজেরাই এলাকা অশান্ত করার চেষ্টা করছে। আপনার নাম, দায়িত্ব? আমার নাম উৎপল দাস, কুচবিহার জেলা সহসভাপতি।